অবশেষে তৈরি হয়ে গেল খরস্রোতা পদ্মা নদীর উপরে দৃশ্যমান সেতু পদ্মা সেতু, যেটা নিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের আনন্দ উল্লাসের শেষ নেই। 30,000 কোটি টাকার ব্যয়ে নির্মিত এই সেতুতে একটি মারাত্মক ভুল সম্প্রতি গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে ভুলের কারণে আগামী 100 বছর যাবৎ মানুষের ভোগান্তি শেষ থাকবে না। কি সেই ভুল? কেনই বা 30,000 কোটি টাকা খরচ করেও এত বেশি ভোগান্তির শিকার হতে হবে মানুষকে, তা জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন শুরু করা যাক বাঙালির স্বপ্নের সেতু পদ্মা সেতু। সেই সেতুর মাঝখান দিয়ে তৈরি হয়ে গেল রেলপথ, আর এটি একটি সিঙ্গেল লাইনের রেলপথ। শত বছরের এই পদ্মা সেতুর মাঝখান নিয়ে তৈরি হওয়া রেলপথ আগামী 100 বছরেও ডবল করার কোনো সুযোগ নেই। তাই একটি ট্রেন যখন পদ্মা সেতু পার হবে তখন অন্য ট্রেনকে অপেক্ষা করতে হবে। আসলে পদ্মা সেতু তৈরি করার কথা যখন চিন্তা করা হচ্ছিল তখন এর মাঝখান দিয়ে তৈরির কোনো চিন্তা ভাবনাই ছিল না। এই পদ্মা সেতু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্যই তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এর মধ্যে রেল লাইন যুক্ত করা হয়। 1998 সালে তৈরি করা যমুনা নদীর উপরে তৈরি যমুনা সেতুর একপাশে সিঙ্গেল একটি রেল লাইন রয়েছে, আর এই সিঙ্গেল রেলপথের কারণে প্রতিদিন 24টির বেশি ট্রেন চলাচল করতে পারে না। এছাড়াও যমুনা সেতুর মধ্যে ফাটল তৈরি হওয়ার কারণে এখানে ট্রেন ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলতে পারে। এর চেয়ে বড় কথা, এই ট্রেনে বসে আপনি যদি নিচের দিকে তাকান তাহলে ভয়ে বুক ধড়ফড় করবে। আর এখান থেকে শিক্ষা নিয়ে পদ্মা সেতুকে 2 তলা বিশিষ্ট করা হয়েছে। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করবে আর এর মাঝখান দিয়ে চলবে ট্রেন। সবকিছু চমৎকার হলেও তাদের একটি বড় ভুল হলো রেলওয়ে ডবল না করা, আর এই ভুলের কারণেই মানুষের অনেক সময় নষ্ট হবে, কারণ ট্রেনগুলোকে অপেক্ষা করতে হবে। তাই এখানে যদি ডাবল রেলওয়ে তৈরি করা হতো তাহলে মানুষকে এই ধরনের সমস্যায় পড়তে হতো না। শুনলে অবাক হবেন, প্রথম দিকে পদ্মা সেতু তৈরি করার জন্য বাজেট ধরা হয়েছিল 10,162 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে এই পদ্মা সেতুর সাথে রেল লাইন যুক্ত করার কারণে ব্যয় বেড়ে 2011 সালে 20,507 কোটি টাকা হয়ে দাঁড়ায়। আর বর্তমানে এর পিছনে 30,000 কোটি টাকার চেয়েও বেশি খরচ হয়েছে। রেল কর্তৃপক্ষ সিঙ্গেল রেলওয়ে তৈরি করার সমস্যার কথা চিন্তা করে ডাবল লাইন তৈরি করার প্রস্তাব করেছিল, কিন্তু খরচের পরিমাণ এত বেড়ে যাওয়ার কারণে ডবলের পরিবর্তে সিঙ্গেল রেল লাইন তৈরি করা হয়েছে। এই রেল লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে যাত্রীবাহী ট্রেন চলতে পারবে, আর মালবাহী ট্রেনগুলো ঘন্টায় 125 কিলোমিটার বেগে চলতে পারবে। পদ্মা সেতু সবকিছু ঠিক থাকলেও রেলপথ সিঙ্গেল হওয়ার কারণে সাধারণ জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ একটি ট্রেনের উপর দিয়ে যাতায়াতের সময় অন্য ট্রেনকে অপেক্ষা করতে হবে। যেমনটি যমুনা সেতুতেও একটি রেল লাইন হওয়ার কারণে এটা দেখা যায়। তাই অনেকেই এই সমস্যার শিকার হয়েছে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।